আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর আশ্চর্য কথা কোরআনে বলছে। আল্লাহ তাআলা বলছে, যেই ব্যক্তি, যেই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে, কিসের থেকে বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিজের থেকে তার দিলের মধ্যে একটা মিটার ভেতরে আমি আল্লাহ তাআলা বসায় দেই। এই মিটারটা দিয়ে এরপরে সে জান্নাত পর্যন্ত রাস্তা চলা তার জন্য সহজ হয়ে যায়। শর্ত হলো কি থেকে বাঁচতে হবে? এই মিটার যেটা আমি বসাই কলিজার ভিতরে, আল্লাহ বলছে এই মিটার, এটার নাম হইল ফুরকান। এটার নাম কি? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এইটা অর্থ। আল্লাহ বলেন, আমার যে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলা তার জন্য ফুরকান নামে একটা মিটার ভিতরে কলিজাত বসায়া দেই। এটা দিয়েই আবার সে সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, হক বাতিল বুঝে বুঝে জান্নাত পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য একটা জরুরি কথা মনে রাখবেন, অনেক সময় আমরা সাধারণ মানুষ অনেক সময় এ কথা বলেন যে এক এক হুজুর এক এক কথা বলেন না? এই কথা হুজুররা 13 রঙের কথা কয়। আমরা কিটা করতাম? আমরা কোন দিকে যাইতাম? মূলত বিষয়টা হলো এই, আপনার জন্য সহজ ফর্মুলা হইল, আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, এরপরে 1,00,000 হুজুর 1,00,000 কথা বলুক, আপনার এতে কোনো সমস্যা নাই। আল্লাহ আপনার কলিজার মধ্যে জান্নাতের রাস্তা কোনটা, হক বাতিল কোনটা, বৈধ অবৈধ কোনটা, করণীয় বর্জনীয় কোনটা, আল্লাহর কসম এই ফুরকান নামক মিটার আল্লাহ বসায় দিবে, আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমনের সমস্যা হইল, আমনে সাধুয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কোন হুজুররা এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাইতাম? মানে কি, বিড়ি খাইতো কিছু হুজুর কয়, কিছু হুজুর মানা করে। কথা কন না কা? এটা নি তো সাধুয়ানে গপ মারতো, কিছু হুজুর কয় না সাধুয়ানে গপ মারলে প্রতি গফে এক নাকি। তো তাইলে আপনি কেমনে কইলেন যে আমরা এক একজন এক এক কথা কই? কথা বলেন না কেন? আপনি এই কথা বললেন কেন? অতএব কি বুঝাইতে চাইলাম, আপনি গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে মিটার বসাবে, আর এই মিটার আপনাকে বাকি সব কথার মধ্যে কোনটা সঠিক এটার ফয়সালা আল্লাহ তাআলাই আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, আমি ফুরকান দিয়ে দেব, পার্থক্য করার মতো যোগ্যতা থার্মোমিটার কলিজার মধ্যে বসায় দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি, গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। এই কথাটাই বোঝানো যায় না। যত লোক দেখবেন, যত লোক বলে আমি কোনটা আমল করতাম, এই লোকের মূল সমস্যা হলো এই লোক বেআমল। কথা বুঝছেন? আমার একবার একদিন জিজ্ঞাসিল, হ্যাঁ হুজুর, এই যে ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির করে, এটা আপনার আসেনি কোরআন হাদিস? আমি কই, থাকুক বা না থাকুক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আপনি নিয়মিত করেননি, আগে হেটা কর। কথা বোঝেন না? আমি হেটা পরে আগে এটা কর। আমি নাম আগে কর, আমি আগে কইতাম, আপনি আগে বলেন হেটা। যত লোক বেআমল তারই অজুহাত বেশি, তারই আপনার কি বিভিন্ন কথা বেশি। আমলওয়ালা লোকের কি নাই? কোনো কথা নেই। গুনাহ থেকে বাঁচবে, দেখবেন ফরফর কইরা আরামসে জান্নাতের রাস্তা তার জন্য খুলে যাবে। আল্লাহ খুলে দিবে, আল্লাহ খুলে দিবে। মিথ্যা বলবেন, চুরি করবেন, গান শুনবেন, নাটক দেখবেন, নর্তকীর নাচ দেখবেন, টেলিভিশন দেখবেন, আর আপনি হুজুরের কথা বুঝবেন। আরে মিয়া, আপনি তো নিজের কথাই বোঝেন না। এ আলেমের কথা বোঝার জন্য তো আল্লাহ প্রদত্ত একটা যোগ্যতা দরকার, ঠিক কিনা বলেন? আর সেই যোগ্যতার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। ফাইন্নাল ইলমা লা ইউতা লিআসি। কোন নাফরমানের কাছে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলম বুঝ দান করে না। এটা বুজুর্গানে দ্বীনের কথা। এজন্য আমরা মাদ্রাসায় যখন ছাত্রদেরকে পড়াই, ছোট্টবেলা থেকে গুনাহ থেকে বেঁচে থাকার তালিম দিই। মিথ্যা বলো না, চুরি করো না, গান শুনো না, টেলিভিশন দেখো না, এটা বলি কিনা আমরা? শতভাগ বাচ্চা যদি পালন কম বেশ করে হতে পারে, কিন্তু বলি কিনা আমরা? কথা বলেন না? দাঁড়াইয়া পেশাব করো না বাজি, আব্বুকে সালাম দিও, মাকে সালাম দিও, মুরব্বীকে সালাম দিও, টেলিভিশন দেখো না, রৌদ্রের মধ্যে দৌড়াইও না, এগুলা বলি কিনা আমরা?
একবার বলি না লক্ষবার বলি, লক্ষবার বলি, হাজারবার বলি। আমাদের নিজেদের এই যে ওলামায়ে কেরাম প্রত্যেকের জীবনে আমরা শত শতবার শুনছি, উস্তাদদের কাছে ছাত্র জীবনে, বে আদব মাহরুম আজ গশতে ফজলে রব, এই কথাটা কি একবার শুনছি? বহুতবার শুনছি এটা, যে বে আদব আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়। তাহলে এটা শুনছি কিনা আমরা বলেন? এই জন্য ভাইয়া, বাবা, মুরব্বী, সবার কাছে অনুরোধ, এটা একটা বড় প্রশ্ন আমাদের। আমরা কিতা করতাম না, আপনি কিচ্ছু করণ লাগবে না, আপনি গুনার থেকে বাঁচেন। আপনি কিসের থেকে বাঁচেন? আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা পুরা খুলে দিবে। আমরা কিতাবে পড়ছি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনানে দেখছেন কো বাগদাদি, ঠিক না? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি বলতেন, আমি জুনায়েদ 2.5 লক্ষ হাদিসের হাফেজ, 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন হযরতে জুনায়েদ বাগদাদি। তো এই জুনায়েদ বাগদাদি যখন বাগদাদে বসে হাদিস পড়তেন, পড়াইতেন, কোন সময় যদি রাসূলের কোন হাদিস না বুঝতেন, কি বলতে চাইছে বুঝতেছে না, জুনায়েদ বাগদাদির জীবনীতে আছে, উনি নিজে বলছে যে আমি তখন চক্ষু বন্ধ করতাম, বাগদাদে বসে চোখ বন্ধ করলে মদিনার রওজা, রাসূলের রওজা আমার সামনে খুলে যেত। আমি আল্লাহর নবীকে দেখতাম আর আল্লাহর রাসূলকে সরাসরি জিজ্ঞেস করতাম। কি বাপ, আরো আশ্চর্য শুনাই মিয়া, একটা বিখ্যাত তাফসীর আছে, তাফসীরে রুহুল মাআনি, সমস্ত উলামায়ে কেরাম এটার নাম জানে, আরবি তাফসীর। এটাও যিনি লিখছে উনিও বাগদাদি, মাহমুদ আলুসি আল বাগদাদি। হ্যাঁ, মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি। এই মাহমুদ তাফসীরে রুহুল মাআনি যিনি লিখছেন, ওনার জীবনীতে আছে, উনি বলছেন, আমি কোরআনের কোন তাফসীর যদি না বুঝতাম, কোন শব্দের ব্যাখ্যা, তখন আমি বন্ধ করে চোখ বন্ধ করতাম, 7 আসমানের উপরে লৌহে মাহফুজ আমার সামনে আলোকিত হতো। আল্লাহ তাআলা কুদরতি ভাবে লৌহে মাহফুজের বোর্ডে আমার জন্য সেই আয়াতের তাফসীর লিখে দিতেন। কে মৌলানারা, আমিও বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, উলামায়ে কেরাম জিন্দেগি আমরাও গুনাহ থেকে বাঁচান। আজ মোবাইলের গুনাহ আমাদেরকেও পাইয়া বসছে। जुना थे खुद राह पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল রাসূলের সাহাবীদের ব্যাপারে বলছিল, হায় মুহাম্মদ, কি করলা তুমি, কামটা কি করলা? যে মানুষগুলো ছিল পথহারা, তোমার পবিত্র সোহবতে সেই মানুষগুলো হয়ে গেল লাখো মানুষের পথ প্রদর্শক। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে, আর লাখো কে হাদি বন গয়ে, আজ লাখো মানুষের পথ প্রদর্শন হয়ে গেল, হাদি হয়ে গেল। क्या नजर थी, हाय मोहम्मद, তোমার কি নজর ছিল, কি নজর দিয়া তাকাইলা আবু বকরের দিকে, কি নজর দিয়া তাকাইলা ওমরের দিকে, কি নজর দিয়া তাকাইলা উসমানের দিকে, जिसने मर्दू को मसीहा कर दिया, যিনি মানুষগুলোকে ঈসা মসিহের মতো বানায় দিলা। ঈসা নবী যেমন হাত ছুঁয়ে দিলে রুগ্ন কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যার শরীরে বুকে হাত বুলায় দিত সে ঈমানওয়ালা হয়ে যেত। ঈমান জন্য উলামায়ে কেরাম, আমি সহ আমরা প্রত্যেকে ভাইয়া নিজেকে পরিচিত না করার ফিকির না করা, এই মোবাইল আমাদেরকে অনেক পিছায় দিতেছে। নিজের ফিকির করি, নিজের ফিকির, উম্মতের ফিকিরও করেন, নিজের ফিকিরও করেন, নিজেকেও সাজান, নিজের জীবনেও যেন গুনাহ থেকে বেঁচে থাকেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। চলেন